আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন সমস্ত কর্মব্যস্তময় দিন এবং সমস্ত অসুস্থতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে মসজিদে আসার তৌফিক দান করেছেন। ওই লক্ষ্যে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের জ্ঞাতার্থে আজকে সূরা বালাদ, পবিত্র কোরআনুল কারিমের 90 নম্বর সূরা আম্পারার সূরা এটা। সেখান থেকে সর্বশেষ 4টি আয়াত নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে কাদের অন্তর্ভুক্ত হতে হবে, কার মতো তোমাদের আচার আচরণ হতে হবে। এটা কোরআনে আল্লাহ 4টি আয়াতে 2টি কথা বলছেন, কাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে এবং কাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিল মারহামা। হে পৃথিবীর মানুষ, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরা তাদের মতো হয়ে যাও। কাদের মতো? আল্লাহ বলতেছেন, যারা ঈমান আনে এবং পরস্পরকে সৎ উপদেশ দেয়। যারা নিজেরা ঈমান আনে এবং অপরকে ঈমান সংশ্লিষ্ট যে দায়িত্ব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন যে পৃথিবীর মানুষের যে সমস্ত কর্মপদ্ধতি রয়েছে তার মধ্যে প্রথম যে কর্মপদ্ধতি সেটা হচ্ছে, অনেক আয়াতে অনেক রকম বলেছেন। আল্লাহ বলতেছেন সেটা একজন ভাইকে একজন মুসলমান সৎ উপদেশ দেবে এবং অন্যায় যত কাজ থাকবে সেই অন্যায় কাজ থেকে নিজেও বিরত থাকবে, তার মুসলমান ভাইকে বিরত থাকার জন্য আহ্বান করবে। এটা হচ্ছে একজন মুসলমানের সব থেকে বড় দায়িত্ব। হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে অনেক কথা আসছে। একজন মুসলমানের উপর একজন মুসলমানের অনেক দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আল্লাহ বলতেছেন যে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা পৃথিবীতে ঈমান আনবে এবং যারা মানুষকে সৎ উপদেশ দেবে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। উলাইকা আসহাবুল মাইমানা, আল্লাহ বলতেছেন তারাই হচ্ছে সব থেকে সৌভাগ্যবান। কারা? মানুষকে যারা সৎ উপদেশ দেবে, যারা মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করবে এবং মানুষকে সৎ কাজের উপদেশ দেবে, নিজেরাও সৎ কাজ করবে, মানুষকেও সৎ কাজের উপদেশ দেবে। আল্লাহ বলতেছেন তারাই হচ্ছে সৌভাগ্যবান। উলাইকা আসহাবুল মাইমানা। এরপরে কি বলছেন? আল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করবে, বিআয়াতিনা, আল্লাহ বলতেছেন যারা আমার আয়াতকে যারা অস্বীকার করবে, আমার বিধানকে যারা অস্বীকার করবে, হুম আসহাবুল মাশআমা, এরা হচ্ছে হতভাগ্য, এরা হচ্ছে হতভাগা। আল্লাহ কোরআনে বলতেছেন যারা কোরআনের আয়াতকে, সরাসরি কোরআনের আয়াত তো আসলে মানুষ ওইভাবে অস্বীকার করে না, কোরআনের যে বিধানগুলো রয়েছে, মানুষের জন্য কল্যাণকর যত বিধান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই যে 6666 মতান্তরে 36টি যে আয়াত রয়েছে, এই 6636 বা 66টি আয়াত প্রত্যেকটাই তো মানুষের জন্যই নাজিল করেছেন। কিন্তু এর মধ্যে আল্লাহ মানুষকে বিধান দিয়েছেন 500টি আয়াতের মতো, কম বেশি 500টি আয়াত। এই 500টি আয়াতের মধ্যে আল্লাহ মানুষকে বিধান দিয়েছেন। বিধান হচ্ছে যেটা করা যাবে আর যেটা করা যাবে না। আল্লাহ কোন কাজ করা যাবে সেটা বলে দিয়েছেন, আর কোন কাজ করা যাবে না সেটা বলে দিয়েছেন, সেটার নাম হচ্ছে বিধান। সুতরাং আর বাকি যেগুলো আছে সেই আয়াতগুলো হচ্ছে বিভিন্ন উপদেশ। এরপরে যেমন সূরা লোকমানের মধ্যে আল্লাহ, লোকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, সেই উপদেশটাকে আল্লাহর ভালো লেগেছে। আল্লাহ সেটা সরাসরি লোকমানের, যদিও তিনি নবী ছিলেন না, এই সম্পর্কে অনেক ইতিহাস পাওয়া যায়। কেউ বলেছেন নবী ছিলেন, আবার কেউ বলেছেন তিনি একজন আল্লাহর আবেদ বান্দা ছিলেন, পরহেজগার বান্দা ছিলেন। কিন্তু তিনি এমন পরহেজগার বান্দা ছিলেন যে পরহেজগারিতার কারণে তিনি তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত করে আমাদের জন্য নাজিল করে দিলেন যে, বান্দা তোমরা দেখো, একজন আবেদ বান্দা তার সন্তানকে যে উপদেশ দিচ্ছে, এই উপদেশ আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি কোরআনের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, তাহলে কেমন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যে তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশ আল্লাহর এত ভালো লেগেছে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিন বান্দা তাদের সন্তানকে যেন এই উপদেশ দিতে পারে, এই জন্য সেইটাকে সূরা হিসেবে আমাদের কোরআনের অন্তর্ভুক্ত করে দিলেন। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা কুফরি করবে, অস্বীকার করবে, বিআয়াতিনা, আমার আয়াত তথা আমার নিদর্শন তথা আমার বিধানকে, হুম আসহাবুল মাশআমা, এরা হচ্ছে হতভাগ্য। পৃথিবীতে এদের মতো আর হতভাগা কেউ নাই। আল্লাহ বললেন আলাইহিম নারুম মুসাদা, এদেরকে নিক্ষেপ করা হবে, এরা পরিবেষ্টিত থাকবে এমন এক অগ্নিকুণ্ডে, যে অগ্নিকুণ্ড সবসময় তাদেরকে বন্দী করে রাখবে।
যে বন্দি দশা থেকে তারা কখনো বের হতে পারবে না। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে একদম সিম্পল কথা। আসুন আমরা আর একটু সামনে আগাই। এই দুইটা আয়াতে আল্লাহ দুইটা শ্রেণীর কথা বলছেন। একটা হচ্ছে ডানপন্থী যারা হবে, ডানপন্থী মানুষ যারা হবে, যারা ডানপন্থা অবলম্বন করবে, আল্লাহর রাসূলের পথকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, এই পথের অনুসারী যারা হবে এবং যারা এই পথের দাওয়াত মানুষকে দেবে, এরা হচ্ছে ডানপন্থী। এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ যারা করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যত বিধিনিষেধ রয়েছে, এই বিধিনিষেধকে যারা তাদের নিজেদের জীবনেও মান্য করবে না এবং তাদের সমাজের মধ্যেও তারা মান্য করার চেষ্টা করবে না, পরিবারকে তারা এই বিধানগুলো শিক্ষা দেবে না, এরা হচ্ছে বামপন্থী। আল্লাহ দুইটা দল সম্পর্কে আলাদা আলাদা সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন। আল্লাহ বলছেন কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা সেখানে তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, তাদের মধ্যে এই তিনটি দলের মধ্যে একটি দল হবে ডানপন্থী দল। আর আল্লাহ বলতেছেন এরা হচ্ছে সৌভাগ্যবান দল। ওখানেও আল্লাহ বললেন পৃথিবীতে যারা ঈমান আনবে এবং যারা পৃথিবীতে মানুষকে সৎ কাজের আদেশ দেবে, এরা হচ্ছে সৌভাগ্যবান। এখানেও আল্লাহ বলতেছেন যারা ডানপন্থী দল হবে, যারা ডানকে অনুসরণ করবে, হাসরের মাঠে আমাদের যে আমলনামা দেওয়া হবে, আল্লাহ কোরআনে বলছেন সেই আমলনামা যে ব্যক্তির ডান হাতে দেওয়া হবে সেই ব্যক্তি চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে। ওই আমলনামা যাদের বাম হাতে দেওয়া হবে, সেই বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে তার বাম হাতটাকে ঘুরিয়ে দেওয়া হবে। এভাবে আমরা অনেক সময় পিছনে হাত দেই না, এভাবে ঘুরিয়ে দেওয়া হবে। এই ঘুরিয়ে দেওয়ার পরে যখন সে বলবে আমি তো আমার আমলনামা দেখতে পারতেছি না, তখন ফেরেশতাকে বলা হবে তার ঘাটটাকে মুটকে ভেঙে পিছনের দিকে করে দাও। আমাদের মাথা কি এর বেশি ঘোরে? আমাদের মাথা কিন্তু এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাথা ঘুরানোর কতটুকু পৃথিবীতে দিয়েছেন, আমরা কিন্তু মনে করি যে আমাদের প্রয়োজনে আমরা মাথায় দিকে ঘুরাচ্ছি। দেখেন এই প্রয়োজনের মধ্যে আল্লাহ সুন্দর বিধান দিয়েছেন যে বান্দা যখন নামাজে সালাম ফিরাবে, সালাম ফিরানোর সময় আপনার কাঁধ যতটুকু পর্যন্ত ঘুরে আপনি এতটুকু মাথা ঘুরাবেন। সালাম ফিরানোর সময় আপনার কাঁধ যতটুকু, আমরা অনেক সময় নামাজে যেটা ভুল করে থাকি, আমরা সালাম ফিরে মসজিদের কাতারের প্রথমের দিকে দেখি, এটা দেখা উদ্দেশ্য নয়। সালাম ফিরানোর সময় আপনি আপনার নিয়ত থাকবে যে আপনার ডান পাশে এবং বাম পাশে যে দুজন ফেরেশতা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এই দুজন ফেরেশতাকে সালাম দিচ্ছেন। দেওয়ার জন্য আপনি যাকে সালাম দিবেন আপনার অ্যাটেনশন তো তার দিকেই থাকবে। আপনি একজন ব্যক্তিকে সামনে আসছে সালাম দিচ্ছেন কিন্তু আর একদিকে তাকাইছেন, ওই ব্যক্তি কি মনে করবে যে ভাই মনে হয় আমার সাথে মশকারি করতেছে, অথবা সে আমাকে অপছন্দ করে তারপরেও মনে হয় কোনো কারণে আমাকে সালাম দিচ্ছে। তার মানে আপনি যাকে সালাম দিবেন আপনি কিন্তু তার দিকে আপনার অ্যাটেনশন থাকবে, তার দিকে আপনার মোটামুটি মনোযোগ এবং তার সাথে কথা বলার জন্য আপনি তার সামনে এগিয়ে যাবেন। সুতরাং এই সালাম দেওয়ার ক্ষেত্রে নামাজে আমরা দুই পাশে দুজন ফেরেশতা আছে, ফেরেশতাকে লক্ষ্য করে সালাম দেব। আমরা ওই কাতারের সামনে দেখতে হবে, এগুলো আগের মানুষের উদ্ভট অজগবি কিছু কথা, কাতারে দেখা তো আসলে কিছু নাই। সালাম ফিরানোর সময় আপনি আপনার দুই পাশের ফেরেশতাকে সালাম দিবেন। যাই হোক, ওটা অন্য কথা। তা আল্লাহ বলতেছেন আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাইমানা, নিশ্চয়ই ডানপন্থী দল যারা হবে এরাই হচ্ছে সৌভাগ্যবান দল হবে। এখন ডানপন্থীদের কি কাজ, তারা কি কাজ করবে এ সম্পর্কে আল্লাহ তো অনেক আয়াত বলছেন, কোরআনের অনেকগুলো আয়াত আছে, সবগুলো তো একদিন বলা সম্ভব না। একটু বলছি যেটা শুরুর থেকে, যে আল্লাহ বলছেন যে যারা পৃথিবীতে ঈমান আনবে আল্লাহর উপরে, শুধু ঈমান আনেই তারা চুপ থাকবে না, ঈমান আনার পরে তারা সৎকর্মশীল হবে এবং অন্যকে সৎকর্মের আদেশ দেবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে সর্বোৎকৃষ্ট উম্মত জাতিতে আমি পরিণত করেছি। কি কারণে, কি গুণের কারণে? আল্লাহ সাথে সাথে বলে দিচ্ছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে থেকে তোমাদেরকে আমি বাছাই করেছি। কেন? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজে কি করবে? আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে অন্যায় যত কাজ দেখবে, মানুষের চোখে অন্যায় যত রকম কাজ রয়েছে সমস্ত কাজ থেকে নিজেও বিরত থাকবে, অন্য মানুষকে বিরত থাকার জন্য উপদেশ দেবে। আমরা তো অনেক সময় কোনো মানুষকে অর্ডার দিতে পারি না। আপনি একটা কথা যদি একটু সাবলীল ভাবে বলেন, একজন মানুষ যেভাবে গ্রহণ করবে, কিন্তু যদি একটু রকচাটা হয়ে বলেন, একটু গরম হয়ে বলেন, সেভাবে কিন্তু রিসিভ করবে না। তখন কিন্তু আপনার কথার রিয়াকশন চলে আসবে। আপনি একজন মানুষকে সৎ কাজের পরামর্শ দিবেন, এই পরামর্শটা এমন ভাবে হবে সে যেন আপনার পরামর্শ পেয়ে তার দিলটা যেন অন্তত গলে যায়। সে কতটুকু মানবে না মানবে এটা আল্লাহ রাসূল বলছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের উপরে শুধু প্রচারের দায়িত্ব। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির,
হে রাসূল, আমি আপনাকে মানুষকে পিটিয়ে পিটিয়ে ধর্মে নেওয়ার জন্য আমি আপনাকে পৃথিবীতে পাঠাই নাই। আপনার দায়িত্ব শুধু আপনি প্রচার করবেন, কে মানবে এবং কে মানবে না সেই বিচার করার জন্য আমি আছি। সুতরাং এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে পৌঁছে দেয়া। কে আমরা অনেক সময় বলি যে ভাই অনেক তো বলি, মানুষকে অনেক বলি, শোনে না। শুনলো কি শুনলো না এটা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে সত্য কথা বলা, আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ উপদেশ দেয়া। যেমন সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়াজতানিবু কাওলাজ জুর, হে পৃথিবীর মানুষ তোমরা মিথ্যা বলার থেকে বেঁচে থাকো। কেন মিথ্যা বলার থেকে বেঁচে থাকবে? আল্লাহ রাসূল বলতেছে মিথ্যা বলার থেকে বেঁচে থাকার কারণ হচ্ছে, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। কেন মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে? আল্লাহ কোরআনে কেন বললেন যে এই মিথ্যা কর্মকাণ্ড থেকে, মিথ্যা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। মিথ্যা যত রকম পাপের দিকে মানুষকে নিয়ে যায়। আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন, এই মিথ্যা কথাটাকে ঢাকার জন্য আপনাকে হাজারটা মিথ্যা বলতে হবে, কিন্তু মিথ্যা কিন্তু আসলে ঢাকা যায় না, মিথ্যা কিন্তু বের হয়ে যায়। উল্টা একটা মিথ্যার জন্য আপনাকে শত শত মিথ্যা কথা বলতে হয়। আল্লাহ রাসূল বলতেন কি, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। মিথ্যা মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর এই অন্যায়, পাপাচার, গুনাহের কাজ যেগুলো, এগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। এগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ইনসানা লা ইয়াকযিবু। নিশ্চয় মানুষ কি করে? মিথ্যা কথা বলে। ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইয়াকুনু কাযযাবাম মুবিনা। মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে মিথ্যা কথা বলতে থাকে, একটা দুইটা তিনটা। আমরা মনে করি এই দুই একটা মিথ্যা কথা বলছে, তাতে সমস্যা কি? আপনার জীবদ্দশায় কতগুলো মিথ্যা কথা বললেন? আল্লাহ রাসূল বলতেছেন এভাবে মিথ্যা কথা বলতে বলতে হাত্তা ইয়াকুনু কাযযাবাম মুবিনা, আল্লাহর দরবারে তার নামকে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং মিথ্যা ছোট্ট একটা জিনিস। মিথ্যা দেখেন, দুইটা শব্দের একটা কথা, মিথ্যা। এই মিথ্যা মানুষকে পৃথিবীতে যত রকম অন্যায়ের পথে নিয়ে যায়, এই মিথ্যা মানুষকে পৃথিবীতে যত রকম অশ্লীলতার পথে নিয়ে যায়, এই মিথ্যা মানুষকে পৃথিবীতে যত রকম অনৈসলামিক কাজের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে মিথ্যা বলার থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার থেকে বেঁচে থাকতে হবে। পৃথিবীতে আমাদের বাংলাদেশের কথাই বলি, কিছু কিছু মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদেরকে মৃত্যুর দরজা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এখন প্রমাণ পাচ্ছে আসলে তারা ওই ধরনের কাজে অন্তর্ভুক্ত ছিল না, সাক্ষ্যগুলো মিথ্যা দেওয়া হয়েছে, অথবা তাদেরকে জোর করে মিথ্যা সাক্ষ্য নেওয়া হয়েছে। দেখেন, একজন দুজন মানুষের মিথ্যার কারণে একটা মানুষকে অন্যায়ভাবে পৃথিবীর থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছে। এই জন্যই আল্লাহ বলছেন মিথ্যা বলা যাবে না। আপনি যতটুকু পারেন, আপনি প্রয়োজনে আপনি আলাদা হয়ে যান, তবুও মিথ্যা বলেন। আপনি প্রয়োজনে একদিকে হয়ে যান, তবুও মিথ্যা বলেন না। মিথ্যা থেকে আপনাকে দূরে থাকতে হবে। একমাত্র মিথ্যার থেকে যদি কোনো মানুষ দূরে থাকতে পারে, আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন যে আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। শুধু মিথ্যা। তাহলে আমরা যদি মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে, আমরা যদি মানুষকে মিথ্যা কথা বলে আমরা যদি নিজের প্রতি আকৃষ্ট করি, তাহলে এটা কি অন্যায় কাজ নয়? আল্লাহ আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুক। এরপরে কি বললেন? আল্লাহ বলতেছেন আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। এরপরে বাম দিকের দল যারা হবে, এটা তো ডানপন্থী দলের কথা বললাম, যে ডানপন্থী দল যারা হবে এরা সৌভাগ্যবান। এদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? তারা অন্যায় কাজ থেকে নিজেরাও দূরে থাকবে, মানুষকে দূরে থাকার জন্য পরামর্শ দেবে। বামপন্থী দল যারা হবে, আল্লাহ বলছেন তারা হচ্ছে হতভাগা। এখানে একই আয়াত বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে যে এই ডানপন্থী দল যারা হবে এরা হচ্ছে আল্লাহর নিকটবর্তী দল। আল্লাহ বলতেছেন উলাইকাল মুকাররাবুন। ডানপন্থী দল যারা হবে এরা হচ্ছে আল্লাহর নিকটবর্তী দল, এরা হচ্ছে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত দল। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত দল যারা থাকবে তাদেরকে কি করা হবে? ফি জান্নাতিন নাঈম। তাদেরকে নিয়ামত প্রাপ্ত, নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করানো হবে। সুতরাং এই ডানপন্থী দল হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে মিথ্যা কথা বর্জন করতে হবে। মিথ্যা যদি আমরা বর্জন করতে না পারি, দেখেন মিথ্যা অনেক সময় তো আমাদের নিজের প্রয়োজনে অনেক মিথ্যা কথা বলা হয়ে যায়, তাই না? কিন্তু আপনি অন্যের প্রয়োজনে যদি মিথ্যা কথা বলেন, আপনি কি হিসাব দিবেন এটার জন্য? যেটা আপনি নিজের প্রয়োজনে মিথ্যা বলতেছেন, এটাও তো এক প্রকার বিশাল অন্যায়, আপনি মিথ্যা বলতেছেন। কিন্তু এই মিথ্যাটা যদি আবার অন্যের প্রয়োজনে হয়, তাহলে আপনি কি পরিমাণে গুনাহগার হচ্ছেন। যদি আপনি অন্যের প্রয়োজনে মিথ্যা কথা বলেন, নিজের প্রয়োজনে মিথ্যা কথা বললে আপনি আপনার দিলকে সান্ত্বনা দিতে পারবেন যে হ্যাঁ, আমি আমার প্রয়োজনে মিথ্যা কথা বলে আমি একটা বিপদ থেকে বাঁচতে পারছি। এটা আপনি আপনার, যদিও আপনার গুনাহ, বলতেছেন আপনি মিথ্যা বলেন, যদি এটা বিশাল বড় গুনাহ, কিন্তু আপনি আপনার দিলকে সান্ত্বনা দিতে পারবেন যে এই মিথ্যা দিয়ে হয়তো বা আমার এই একটা উপকার হয়েছে।
কিন্তু যদি আপনি অন্যের কারণে মিথ্যা বলেন, আপনার উপকারটা কোথায়? অন্যের কারণে মিথ্যা বলা ব্যক্তিগুলো তাহলে আরো কত ভয়ঙ্কর, সম্মানিত হাজিরিন। এরপরে আল্লাহ বললেন সুল্লাযুম মিনাল আউয়ালিন। এই যে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত দল, দেখেন এই নৈকট্যপ্রাপ্ত দলের মধ্যে পূর্বের লোক যারা ছিল, পূর্বের লোক যারা, ইতিপূর্বের লোক যারা, তাদের অংশটা বেশি হবে। পরবর্তী আমরা যারা আসতেছি এখান থেকে অবশ্যই কম হবে, আল্লাহ বলতেছেন। কারণ আমাদের আচার আচরণ, আমি আগেই বলছিলাম গত এক জুমায়, যে আপনি যদি কোনো একটা পণ্য তৈরি করেন, এই পণ্যটার গুণগত মান, এই পণ্যটা কেমন ভাবে ব্যবহার করা যাবে, এই পণ্যটা কি হবে না হবে, এটা সম্পর্কে কিন্তু আপনি ভালো বুঝবেন। তাহলে আমরা যদি, যেমন একটা মোবাইল বানানোর পরে মোবাইলটা যখন বিক্রি করা হয়, বলা হয় যে মোবাইলটাতে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। তার মানে যদি সমস্যা হয় তারা সেটাকে ঠিক করে দেবে। যে ব্যক্তি বানাইছে ও জানে যে 1-1.5 বছরের মধ্যে মোটামুটি সমস্যা খুব কম হয়। 2-1টা ইলেকট্রিক ডিভাইসের সমস্যা হতেই পারে, কিন্তু অধিকাংশ মোবাইল কিন্তু 1-1.5 বছরে কোনো সমস্যা হয় না। মোবাইলগুলোর সমস্যা ধরা পড়ে 1-1.5 বছর পরে, যখন গিয়ে আর ওই পণ্যের ওয়ারেন্টিটা কাজ করে না, তখন আপনাকে গ্রামের বা স্থানীয় কোনো মেকারের কাছে এটা পণ্যটা নিয়ে যেতে হয়। সুতরাং এটা একটা সাধারণ পৃথিবীর কথা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বানাইছেন, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন, করে দেওয়ার পরে আমাদের আচার আচরণ কি হবে, আমরা এটা আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহ বলতেছেন এই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত দল যারা, এদের অংশ পূর্ববর্তী লোক থেকে বেশি হবে, অকলিলুম মিনাল আখিরিন, পরবর্তী লোকের মধ্যে একটু কম হবে। আমাদের কথা বলা হচ্ছে, এই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত দলের মধ্যে আমাদের অংশটা একটু কম হবে। এই যুগে এসে এই দলে বেশি মানুষ যেতে পারবে না, এই যুগে এসে এই দলে বেশি মানুষ অন্তর্ভুক্ত হতে পারবে না। এটাকে আমি বলছি, আল্লাহ বলতেছেন, সম্মানিত হাজিরিন। এরপরে কি বলতেছেন, আলা সুরুরিম মাউদুনা, এই ব্যক্তিগুলো যা জান্নাতে থাকবে তাদেরকে স্বর্ণখচিত জান্নাতে রাখা হবে। এমন জান্নাত যেটা স্বর্ণ দিয়ে মোড়ানো থাকবে। জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা তো 2-1টা আয়াত দিয়ে বর্ণনা করা সম্ভব না। এখন অনেক সময় আমরা বলি, অনেকেই বলে যে পৃথিবীতে মানুষ বামপন্থী দলগুলোর দিকে ধাবিত হওয়ার কিছু কারণ রয়েছে। একটা হচ্ছে দুনিয়াবি স্বার্থ, একটা হচ্ছে অর্থনৈতিক স্বার্থ, আর একটা হচ্ছে নাউজুবিল্লাহ, পড়ে নিচ্ছি আগে, তারা বলে যে ডানপন্থী দল যেগুলো, ইসলামিক দল যেগুলো আছে, সেগুলোতে গেলে তো আমরা মোটামুটি নারী পুরুষের যে অবাধ মেলামেশা, এটা তো আসলে কোনোভাবে সম্ভব না, তাই না? এই কারণে আপনি ডানপন্থী দলগুলোতে, ইসলামী মন মানসিকতার দলগুলোতে কিন্তু আপনি এই কর্মগুলো কম দেখবেন, যে নারী পুরুষের অবাধ মেলামেশা, এক জায়গায় বসে এটা সেটা, বা তাদের ভিতরে এই ধরনের কর্মকাণ্ড যেগুলো হয় আর কি, এই ধরনের কর্মকাণ্ডগুলো 2-1জন থাকতেই পারে, স্বাভাবিক, ধারণার ভিতরে পাতান্ত থাকবে। কিন্তু তুলনামূলক আপনি দেখেন ডানপন্থী দল যেগুলো আছে, যারা কোরআন সুন্নাহর মানে কি বলে, হেকায়েত দিয়ে, বর্ণনা দিয়ে যারা দুনিয়াতে কথা বলে, যারা এই সমস্ত কথা বলে কোরআন সুন্নাহর পক্ষে, এদের ভিতরে এগুলো কম পাবেন। আর বামপন্থী দলগুলোর মধ্যে এগুলো বেশি পাবেন। তারা বলে যে আমরা ওগুলোতে গেলে তো পৃথিবীর এই সমস্ত মানে কি বলে, কর্মকাণ্ডগুলোর থেকে দূরে থাকবো, বা এই কর্মকাণ্ডগুলোর যে মজা পৃথিবীতে, এগুলোর থেকে দূরে থাকবো। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি পৃথিবীর সৌন্দর্য কি, যদি জান্নাতের একটা হুর, আল্লাহ বলতেছেন যে জান্নাতের একটা হুরের যে আপনার আঙ্গুল আছে হাতের, তাদের শরীরের তো ব্লাড, তাদের শরীরের যে এটাকে কি বলে, ক্যালসিয়াম, তাদের হাড়ের ভিতরে ক্যালসিয়াম যাওয়া আসা করে উপর থেকে দেখা যাবে। আমরা ছোট বাচ্চাদের কতগুলো খেলনা দেখি না, কাঁচের পাইপের মতো, পানি দিয়ে রাখছে, কিছু ঝিকমিক দিয়ে রাখে, যখন এদিকে ঘুরায় এদিকে যায়, এদিকে কিছু অংশ ফাঁকা থাকে এদিকে যায়। ঠিক ওরকম জান্নাতের হুর যারা থাকবে, তাদের শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, বিশেষ করে হাড়ের ভিতরে যে মর্যাগুলো আছে, যে ক্যালসিয়াম গুলো আছে, তারা এত বেশি সুন্দর হবে, তাদের এগুলো দেখা যাবে। আপনি রাতের বেলা যেগুলো খুব আমাদের আঙ্গুল আছে না, আঙ্গুলের পাশে লাইট ধরে দেখবেন কেমন দেখা যায়, ভিতরে যে হাড় আছে আপনি এটা বুঝবেনই না, লাইটের রিফ্লেকশন হয়, প্রতিফলন এই পাশে হয়ে যায়। আপনি বড় লাইট যদি এখানে ধরেন, তো এই পাশ থেকে আপনি সব বুঝতে পারবেন, হাড়গুলো হালকা হালকা দেখা যাবে। তো আল্লাহ বলতেছেন যে দুনিয়ার নারীর মোহে তোমরা যদি বামপন্থী দলের দিকে যাও, তাহলে জেনে রাখো ডানপন্থী দলের জন্য আমি জান্নাতে কি রাখছি। আল্লাহ বলছে, ইন্না আনশানাহুন্না ইনশান, যে আমি এই জান্নাতের রমণীগুলোকে এমন বিশেষণ দিয়ে সৃষ্টি করেছি, ফাজআলনাহুন্না আবকারা, তারা থাকবে পৃথিবীর, আমরা অনেক সময় যে বলি যে একটা মেয়ে যখন সবেমাত্র, আমরা কথা না বলি, গুনগুন করতেছেন কেন? আপনাদের সমস্যা হলে আপনারা সে কথা বলেন, আমরাই শুনবো। যে কথাগুলো বলতেছি, আমি একটু অসুস্থ, এই জন্য আসলে একবারে বলতেছি, যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আমার মনে হয় না যে কখনো শুনছেন।
আমরা তো বিভিন্ন এতে কথা বলি মানে মানুষকে মাতানোর জন্য, মানুষকে বেশি বেশি মাতাইলে দাওয়াত বেশি হবে, আর দাওয়াত বেশি হলে টাকা পয়সা উপার্জন হবে, ওই ধরনের কথাবার্তা তো বলি না। আল্লাহ বলতেছেন যে তোমরা পৃথিবীতে যারা নারীর লোভে, নারীর মোহে পড়ে, নারীর সৌন্দর্যের মোহে পড়ে যারা পৃথিবীতে ডানপন্থী দল থেকে বামপন্থী দলের দিকে ধাবিত হচ্ছ, আমি তাদেরকে বলতেছি আমি জান্নাতে এমন কিছু রমণীকে এমন বিশেষণ দিয়ে সৃষ্টি করেছি যারা পৃথিবীতে কুমারী যত মেয়ে আছে, কুমারী শব্দটা সাধারণত মুসলিমরা ব্যবহার কম করে, হিন্দুরাই বেশি ব্যবহার করে। তাদের যখন মেয়েদের বিয়ে হয় না তখন তাদেরকে কুমারী বলা হয়। আল্লাহ এখানে এই শব্দটা ব্যবহার করছেন যে আমি তাদেরকে চিরকুমারী, চিরকুমারী মানে বোঝেন তো যে কুমারিত্ব কখনো নষ্ট হবে না। পৃথিবীর নারীদের কুমারিত্ব তো একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছে জান্নাতে আমি তাদের জন্য ডানপন্থী দল যারা পৃথিবীর এই নারীদের ফিতনা থেকে, পৃথিবীর এই নারীদের সৌন্দর্য থেকে যারা নিজেদেরকে আলাদা করে রাখবে, তাদের জন্য পরকালে আমি এমন সুন্দর রমণীদেরকে জান্নাতে সৃষ্টি করে রাখছি। আল্লাহ বলতেছেন উরওয়ানান আতরাবা। কিছু কিছু শব্দ আছে অনেক সময় ছোট বাচ্চা থাকে বলা যায় না, এবং এদের ভিতরে এরা এমন এমন সমবয়স্ক হবে। আল্লাহ দেখেন আমাদের জন্য সবকিছু বলে দিয়েছেন যে হে বান্দা, পৃথিবীতে তুমি এই নারীর ফাঁদের কারণে বা পৃথিবীর নারীদের সৌন্দর্যের কারণে তুমি ডানপন্থী দল থেকে বামপন্থী দলের দিকে ধাবিত হয়ে যাচ্ছ, অথচ আল্লাহ বলতেছেন আমি তোমার জন্য এমন সুন্দর নারী সৃষ্টি করে রেখেছি যে নারীকে পৃথিবীতে কখনো কোনো মানুষ দেখে নাই, যাদেরকে পৃথিবীতে কেউ কখনো, যাদেরকে কখনো দ্বিতীয়বার কেউ স্পর্শ করে নাই, এমন কোন নারীকে তোমাদের জন্য রাখা হবে না যাদেরকে অন্য কোনো পুরুষ স্পর্শ করেছে। এটা ডানপন্থী দল যারা হবে তাদের নারীদের প্রতি যে আসক্তি, এই আসক্তি থেকে দূরে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন। আমরা বামপন্থী দলের দিকে যাওয়ার কিছু কারণ বললাম তো, একটা দুনিয়াবি কোনো না কোনো স্বার্থ, একটা হচ্ছে অর্থনৈতিক স্বার্থ, আর একটা হচ্ছে নারী ঘটিত স্বার্থ, যেটা ডানপন্থী দলের দিকে এই তিনটার কোনো একটাও সম্ভব না। ডানপন্থী দল যারা আছে, ডানপন্থী দলগুলোতে কোথাও এটা সম্ভব না। এরপর আল্লাহ কি বললেন, লে আসহাবিল ইয়ামিনী, এরা কাদের জন্য? এই যে এই নারী যাদেরকে সৃষ্টি করে রাখছেন, আল্লাহ বলতেছেন লে আসহাবিল ইয়ামিন, ডান দিকের লোক যারা হবে, ডানপন্থী লোক যারা হবে, আমি তাদের জন্য এগুলো সৃষ্টি করে রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জান্নাতে আমি যে রমণীদের বর্ণনা করলাম, এদের এক হাতের কেনি আঙ্গুলের মানে একটা অংশ যদি পৃথিবীতে অমাবস্যার রাতে, অমাবস্যা বুঝি তো আমরা, অমাবস্যার অন্ধকার রাতে এই জান্নাতের হুডদের কেনি আঙ্গুলের যে সৌন্দর্য, এটা এদের শরীরে যে নূর, এটা যদি পৃথিবীর অমাবস্যা রাতে কেনি আঙ্গুলটাকে পৃথিবীর উপরে ভাসিয়ে দেওয়া হয়, সমস্ত পৃথিবী সূর্যের মতো আলোকিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নাজ নিয়ামতের কথা কেন বলছেন? আমরা যেন অন্যায়ের দিকে ধাবিত না হই। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বললেন আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, ওই যে তিনটি দল, তিনটি দলের মধ্যে আরেকটা দলের কথা বলতেছেন যে আরেকটা দল হচ্ছে বামপন্থা, এরা হচ্ছে হতভাগ্য নিকৃষ্ট দল। ফি সুমুম ফি সুমুমিন ওয়া হামিম, এরা কোথায় থাকবে? এরা থাকবে উত্তপ্ত আগুনের লেলিহান শিখা। আপনি যখন কোনো জিনিসকে গরম করেন, বাড়িতে ভাপা পিঠা করে না, ভাপা পিঠা কি আগুনে জাল দিয়ে করা হয়? আপনি পাতিলে পানি জাল দেওয়া হয়, পাতিলের যে সীসাটা ওঠে পানির, এই সীসাটার থেকে কিন্তু ভাপা পিঠা তৈরি হয়। এখানে আল্লাহ এমন একটা শব্দ দিয়ে উদাহরণ দিচ্ছেন, ওই যে উপরে যে সীসা বাষ্প যেটা হয় পানি, ওই পানি থেকে ওটা কি যে উপরে, ওটাকে হাত দেওয়া সম্ভব? ওটা আগুন না, কিন্তু হাত দেওয়া সম্ভব না। আল্লাহ বলতেছেন এরকম যন্ত্রণাদায়ক জায়গা ও হামিম এবং উত্তপ্ত গরম পানির মতো জায়গায় বামপন্থী দল যারা হবে তাদেরকে রাখা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বারবার বলে দিচ্ছেন বান্দা আমি সব তোমাকে বলে দিছি, পরকালে যেন এসে তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে না পারো যে আল্লাহ এত কিছু যে হবে পৃথিবীতে তো আমরা জানতাম না, আমরা তো কখনো শুনি নাই। আপনি যে এত কিছু আমাদের জন্য তৈরি করে রাখছেন, এত ভালো এত খারাপ, পৃথিবীতে তো এটা আমাদেরকে বলাই হয় নাই, আমরা শুনি নাই এটা, সুতরাং আজকে আমাদেরকে মাফ করে দেন, আমরা তো শুনি নাই। আল্লাহ বলছেন এই অভিযোগ যেন আমার উপরে করতে না পারো, এই জন্য কোরআনে প্রত্যেকটা বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? ডানপন্থী দল যারা হবে, যারা কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, এখানে নির্দিষ্ট কোনো এককভাবে কোনো দলের নাম বলা হয় না। এখানে আল্লাহ বলছেন যারা ডানপন্থী হবে, যারা কোরআন সুন্নাহর পক্ষে হবে, যারা কোরআন সুন্নাহর বিপক্ষে হবে। কারণ কোরআন সুন্নাহর পক্ষে আর বিপক্ষে কারা, এটা তো মুখ দিয়ে বললে হবে না, এটা আমলে প্রমাণ করাতে হবে। আমি কি কোরআন সুন্নাহর কতটুকু পক্ষে আর বিপক্ষে, এটা আমি মুখ দিয়ে ফেনা তুললে তো হবে না। আমার কার্যকলাপ, আমার আচার আচরণ, আমার আমল আখলাকে প্রমাণ পাবে যে আমি কতটুকু কোরআনের পক্ষে আছি, কতটুকু কোরআনের বিপক্ষে আছি। এটা মুখ দিয়ে বললে কখনোই, আপনি আমাকে মুখ দিয়ে বললেন আমি কোরআনের বিরোধী, এটা কোনোদিন সম্ভব না। আমি আপনাকে মুখ দিয়ে বললাম যে আপনি কোরআনের বিরোধী, এটা কখনো সম্ভব না। এটা আপনার আমলের দ্বারা প্রমাণ পাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ কি বললেন? যে আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনার একটু ভাঙা ভাঙা আলোচনা,
এই আলোচনার মূল সার কথা হচ্ছে, আল্লাহ বলতেছেন ডানপন্থী ব্যক্তি যারা হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌভাগ্যবান করবেন এবং তারা পরকালে হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাবেন। আর বামপন্থী যারা হবে তাদেরকে বাম হাতেই আমলনামা দেওয়া হবে। আর বাম হাতে যাদেরকে কোরআনের অন্যত্র বলা হয়েছে বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, তারা তো গতকাল আপনারা একটা দেখছেন কিনা খবরে, যে এই দেশের যে হলো আপনার গণ অভ্যুত্থান হলো, এটার মধ্যে সাভারে একটা থানায় 5টা মানুষকে পুড়িয়ে মারা হয়েছে এবং ওই থানার যে দায়িত্বশীল ছিল ওসি, তাকে গতকাল মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড দেওয়ার পরে তার যে আহাজারি, এটা যদি দেখতেন তাহলে আপনি বুঝতেন যে একজন মানুষ পৃথিবীতে যখন মৃত্যুর সার্টিফিকেট পায় তার তখন কেমন লাগে। ওই ব্যক্তির আহাজারি দেখলে আপনি বুঝতেন, যদি কেউ খবরে দেখে থাকেন বিষয়টা আপনি বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, তাহলে এরকম পৃথিবীতে মিথ্যার মাধ্যমে, মিথ্যার অবলম্বন করে পৃথিবীতে অনেক মানুষকে বেঁচে থাকতেই তাদেরকে মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয়েছে অন্যায় ভাবে, তাহলে সেই ব্যক্তিগুলোর কেমন লাগছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুক এবং সমস্ত মিথ্যা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক। কারণ আমি আগেই হাদিস শরীফের মধ্যে বলছি, আল্লাহ রাসূল বলছেন মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর আমাদের প্রত্যেকটা মানুষের কি এটা আকাঙ্ক্ষা নয় যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতবাসী করুক? এটা আকাঙ্ক্ষা কিনা আমাদের? যদি আমাদের এটা আকাঙ্ক্ষা হয়ে থাকে, তাহলে আপনারা যারা কথা বললেন না, আমি জানি না আপনাদের কি আকাঙ্ক্ষা, কথা বলছেন মুষ্টিমেয় কয়েকজন মানুষ, ঠিক আছে? আমি যে জিজ্ঞেস করলাম একটা কথা, যে আপনাদের কি এই আকাঙ্ক্ষা আছে কিনা জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ যেন জান্নাত দেয়? এখানে আমার মনে হয় না সবাই কথা বলছে। আপনার দিলকে প্রশ্ন করে দেখেন আপনি উত্তর দিচ্ছেন কিনা। তাহলে যদি আপনার আকাঙ্ক্ষাই হয় যে আপনি জান্নাত থেকে মানে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছেন না, জাহান্নামে যেতে চান পৃথিবীর কোনো স্বার্থে অথবা কোনো ব্যক্তির স্বার্থে অথবা কোনো দলের স্বার্থে, তাহলে আল্লাহ তো আপনাকে আর আমাকে জোর করে জান্নাতে দেবে না, দেবে কি? সুতরাং আমাদের প্রত্যেকের এই আকাঙ্ক্ষা হওয়া উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী করার জন্য, পৃথিবীতে পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য, ঈমানী হালতে চলে যাওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।